মুস্তাফিজ ইস্যুতে শেষ অবধি ভারতের মাটিতে বিশ্বকাপ বর্জন করে বাংলাদেশ। এই সিদ্ধান্ত সে সময় দেশের ক্রীড়াঙ্গনে চরম অস্থিরতা তৈরি করেছিল। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সেই সিদ্ধান্ত নিয়ে কি ঘটেছিল বিসিবি এবং খেলোয়াড়দের মধ্যে? অবশেষে শেষ সময়ের ঘটনা নিয়ে মুখ খুলতে শুরু করেছেন বিসিবি পরিচালকেরা। বিস্তারিত জানাচ্ছেন রিসাম সাহাব। আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়াকে কেন্দ্র করে শুরু হয় টানাপোড়েন, যার পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে সে সময় বিশ্বকাপ থেকে নিজেদেরকে সরিয়ে নেয় বিসিবি। তবে বিএনপি সরকার গঠনের পর থেকে বিসিবি বলছে বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত ছিল সম্পূর্ণ অন্তর্বর্তীকালীন সরকারের। এমনকি বিশ্বকাপে যাওয়া নিয়ে সে সময় কি ঘটেছিল একে একে তা সামনে আনছেন স্বয়ং বিসিবির পরিচালকেরা। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। বিসিবির পরিচালকেরা মনে করছেন ক্রিকেটারদের মতামত না নিয়েই সে সময় বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। এমনকি বিসিবির কর্তা এবং খেলোয়াড়রা ভেবেছিল অন্তত যাই হোক শেষ সময়ে ঠিকই বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ। সেই অনুযায়ী নাকি প্রস্তুত ছিল বিসিবি। সম্প্রতি অনুষ্ঠিত এক প্রেস কনফারেন্সে এমনটাই জানিয়েছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। বিপিএল এর ফাইনাল হলো, সেটাও আমাদের খেলার কথা ছিল বিপিএল। আমরা অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনার কারণে আমাদের দেরি হয়ে যাওয়াতে সিলেটে আমাদের অনেক বেশি ম্যাচ খেলতে হলো, তাড়াতাড়ি ঢাকা চলে আসতে হলো। আমরা চাইলে কিন্তু আরও 2 দিন সময় নিয়ে চিটাগাং গিয়ে কিন্তু খেলা শেষ করতে পারতাম, কিন্তু যে কারণে সেটা আমরা করিনি সেটা হচ্ছে যে আমাদেরকে বিশ্বকাপে খেলতে যেতে হবে এবং হয়তো আমরা 28 তারিখে চলে যেতাম ভারতে খেলার জন্য। সো আমরা কমপ্লিটলি প্রিপেয়ার ছিলাম কিন্তু বিশ্বকাপে খেলতে যাওয়ার জন্য। সরকারের যেই দৃষ্টিভঙ্গি ছিল তখন সেখানে আমাদের দ্বিমত করার কোনো সুযোগ ছিল না। সরকার যখন বলেছে যে এখানে খেলা আমাদের জন্য নিরাপদ না, খেলোয়াড়দের জন্য নিরাপদ না, যারা দর্শক তাদের জন্য নিরাপদ না, যারা সাংবাদিক তাদের জন্য নিরাপদ না, এবং এখানে শুধু সরকার বলেছে তা না, সরকারের যেসব এজেন্সি আছে তারা ইনভলভ ছিল, তারা বলেছে নিরাপদ না, সেখানে আমাদের অন্য কোনো কিছু বলার কোনো সুযোগ ছিল না। কিন্তু সে কারণেই আমরাও এক পর্যায়ে শ্রীলঙ্কার ব্যাপারে আমরা বলেছিলাম, তারপর সেটা যখন হয়নি আমাদের অত বিশ্বকাপ খেলা হয়নি। এরপর আরেক পরিচালক মোকসেদুল কামাল বাবুও জানান বোর্ড অবশ্যই বিশ্বকাপ খেলার পক্ষে ছিল। তর্ক বিতর্কের এই সংবাদ সম্মেলনে বোর্ড পরিচালকরা জোর গলায় দাবি করেন পরিচালক হিসেবে কেউ বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তের পক্ষে ছিল না, এমনকি সবাই তখনকার সরকারের সিদ্ধান্তের দিকেই তাকিয়েছিল। এর আগে বিশ্বকাপ খেলা নিয়ে জাতীয় দলের সহকারী কোচ সালাউদ্দিন জানিয়েছিলেন ক্রিকেটারদের সাথে নাকি এই বিষয়ে কোনো আলোচনাই করা হয়নি। এমনকি বিশ্বকাপ খেলতে না পারার কারণে নাকি বেশ কিছু ক্রিকেটার মানসিকভাবে একদম ভেঙে পড়েছিলেন। তবে তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সে সময় জানিয়েছিলেন বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের নয়, বরং বিসিবি ও জাতীয় দলের ক্রিকেটাররাই যৌথভাবে নিয়েছিল। এরপর অবশ্য তিনি তার বক্তব্য পরিবর্তন করে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত সে সময়ের অন্তর্বর্তীকালীন সরকারের ওপরেই দেন। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বিশ্বকাপ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সে সময়ের সিদ্ধান্তের সমালোচনায় বিসিবির কর্তারা। তারা এখন সেই সিদ্ধান্তের দায় পুরোটাই আগের সরকারকে দিতে চায়। তবে বর্তমানে বিশ্বকাপের জেরে ভারতের সাথে বিসিবির যে টানাপোড়েন সম্পর্ক তা উন্নতির চেষ্টা চালাচ্ছে ক্রিকেট বোর্ড। এমনকি বিশ্বকাপের প্রভাব যেন ভবিষ্যতে 2 দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে না পড়ে তার জন্য চিঠিও দিয়েছে বিসিবি। সেই চিঠিতে কি আছে তা না জানালেও এমন একটি চিঠির ব্যাপারে নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ডও। রিসাম সাহাব, এটিএন নিউজ।